উপস্থিত মঞ্চে যিনি এই সভার কেন্দ্রীয় সরকারের কালো আইনের বিরুদ্ধে এবং কেন্দ্রে বিরাজমান যে বিজেপি সরকার শুধুমাত্র একটা সম্প্রদায়কে উদ্দেশ্য করে এই ওয়াকফ সংশোধনীয় আইন 2025 এই বিল যারা সংখ্যা গরিষ্ঠ অর্থাৎ নিজেদের সাংসদ প্রতিনিধিত্ব বেশি থাকার কারণে যারা এই আইনকে জোর করে পাস করিয়েছে সেই সরকারের বিরুদ্ধে সেই কালো আইন প্রত্যাহারের প্রতিবাদে আজকে মুস্তাক সাহেব যিনি পশ্চিম মেদিনীপুর জেলা ইমাম অ্যাসোসিয়েশন এবং ট্রাস্টের সভাপতি, উনার উদ্যোগে এবং উপস্থিত আমাদের মেদিনীপুরে হাজী সাহেব সৈয়দ মুত্তালিব সাহেব যিনি খুব সুবক্তা এবং আমার পূর্বে বক্তব্য রেখে গিয়েছেন, আমাদের শিখ সম্প্রদায়ের যিনি গুরু এবং তার সাথে সাথে বক্তব্য রেখেছেন হাজী মাওলানা কারি জ্ঞানীগুণী বৃদ্ধজনেরা, এবং এরপরও বক্তব্য রাখবে আরও মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। সমবেত কেশপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত মানুষ এখানে সমবেত হয়েছে তাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে খুব সংক্ষিপ্ত প্রসারে আপনাদের সামনে দু এক কথা শুধু আপনারা তুলে ধরব। যা আপনারা জানেন এবং সমস্ত এই ওয়াকফ সম্পর্কে সারা ভারতবর্ষে যে আন্দোলন চলছে, যে আন্দোলনের প্রেক্ষাপট ভারতবর্ষের কোনায় কোনায় এই বর্বর বিজেপি সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয়েছে, সেই আন্দোলন সংগঠিত সারা পশ্চিম বাংলায় কলকাতার বুকে এই কেশপুরের মাটি থেকে বহু সংখ্যক মানুষ দলে দলে যোগদান করে সেই দিন নরেন্দ্র মোদী অমিত শাহকে বুঝিয়ে দিয়েছিল যে কলকাতার মাটিকে আমরা অবরুদ্ধ করতে পারি, আর এই আমরা সংগঠিত হতে চলেছি। আমরা কেশপুরের মাটি যখন বীর ক্ষুদিরামের মাটি, এই কেশপুরের মাটি আন্দোলন জানে, এই কেশপুর বুঝিয়ে দেবে। দিল্লিতে তৈরি দেখুন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যে কালো আইন আপনারা পাস করিয়েছেন একটা সম্প্রদায়কে উদ্দেশ্য করে, কিন্তু শুধুমাত্র আমরা একটা সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, আমরা সর্বসম্প্রদায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে সংঘবদ্ধ হতে শুরু করেছি। আজকে পশ্চিম মেদিনীপুর জেলা ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আমরা সংঘবদ্ধ হয়ে দিল্লির পথে এগিয়ে চলেছি। যেই দিন পর্যন্ত এই কালো আইন প্রত্যাহার হবে না, এই কেশপুর থেকে, এই পশ্চিম মেদিনীপুর থেকে, পশ্চিম বাংলা থেকে আমরা এগিয়ে চলেছি সেই দিল্লির পথকে অবরুদ্ধ করে আমরা বুঝিয়ে দেব যে আমরা নিজেরা শহীদ হতে পারি। আমরা সেই কারবালার প্রান্তরে হাসান হোসেন রাজিয়াল্লাহ আনহুর সেই স্মৃতির উদ্দেশ্যে আপনাদেরকে বলি, আপনারা জানেন যিনি ধর্মের জন্য ইসলামের এই আত্মত্যাগ করেছে প্রাণ দিয়ে, আমরা তার উত্তরসূরি এই বর্বর বিজেপি। আপনারা জেনে রাখুন আমরা এই তার উত্তরসূরি প্রাণ দিতে পারি, আল্লাহর কাছে জানমাল আত্মসমর্পণ করেছি, তবু আমরা যেমন শয়তানকে 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়ি না সেজদার সময়, তেমনিও আপনাকেও 1 ইঞ্চি ছাড়বো না। তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই আপনাদের বলে আমি আমার কথা শেষ করব, কেন তার কারণ এখানে অনেক বক্তারা রয়েছে। শুধু এই কথাই বলবো, যারা এখানে বসে আছেন আপনারা বাড়িতে গিয়ে আপনার মা ভাই বোন প্রত্যেকটি মানুষকে এই ওয়াকফ সম্পর্কে আপনারা বোঝান। আপনারা হয়তো ভাবছেন যে ওয়াকফ কি, এই আন্দোলনে আমরা যদি নাই বা আসি কি হবে। তাই আপনাদেরকে বলে যাই, যদি যখন আপনার মৃত্যুবরণ করবেন, আপনার ভাই যখন মৃত্যুবরণ করবে, আপনার পরিবারের কেউ মৃত্যুবরণ করবে, যখন আপনি কালমা পড়তে পড়তে সেই দেহ মোবারককে কবরস্থানের দিকে নিয়ে যাবেন, এই বিজেপি বর্বর বিজেপি এই বিলের মাধ্যমে আপনার কবরস্থানকে আত্মসাৎ করার চেষ্টা করেছে। তাই আপনার সেই পরিবারের দেহকে কবর দিতে দেবে না। তাই আপনার স্বার্থে আপনার পরিবারের এই কবরস্থানকে রক্ষা করতে আপনাকে এগিয়ে আসতে হবে। আপনার ছেলেকে
মাদ্রাসায় শিক্ষা অর্জনের জন্য আপনি পাঠাবেন, সেই মাদ্রাসাকে যারা আত্মসাৎ করার চেষ্টা করছে সেই থেকে আপনাদেরকে রক্ষা করতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, এই বিজেপি, এই কেন্দ্রীয় সরকার একটা প্ররোচনার ফাঁদ ফেলেছে, সেই ফাঁদে আপনারা পা দেবেন না। শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। এই বিজেপি তারা কি করেছে, এই রুমালটা আপনি দেখতে পাচ্ছেন, এই রুমালটা এখানে রেখেছি। যদি আপনারা এই মসজিদ এবং মন্দির কিংবা কোন রকম ধর্মীয় স্থান যদি ভেঙে দেয় তাহলে সরাসরি যুদ্ধ হবে। তাই বিজেপি কি করেছে, একটি রুমাল বেঁধেছে, সেই রুমালের উপরে মোবাইলটা রেখেছে। তাই সে কি করছে, মোবাইলটাকে সরানোর দরকার নেই, রুমালটা যখন সরিয়ে নেব অটোমেটিক ভাবে এই মোবাইল ভেঙে যাবে। অর্থাৎ এই রুমাল হলো মাটি, এই মাটিকে এই আইনের মধ্যে যদি বলবৎ করে আপনার মসজিদ মাদ্রাসা মাজার করে এগিয়ে এসে নিজেদের স্বার্থ, সমাজের স্বার্থ আপনারা রক্ষা করুন। নিজে নিজে প্রত্যেকে শপথ গ্রহণ করুন, দিল্লির পথে এগিয়ে যেতে হবে এবং বিজেপির বিরুদ্ধে এই কালো আইন প্রত্যাহারের দাবিতে নিজেদের জীবনের মূল্য দিয়ে হলেও এই আইনকে প্রত্যাহার করতে হবে। এই শপথ গ্রহণ এই মাটি থেকে, কেশপুরের মাটি থেকে আপনারা গ্রহণ করুন। সবাইকে করজোড়ে অনুরোধ করব, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে সালাম, শুভেচ্ছা এবং আদিবাসী সমাজে যারা রয়েছেন তাদের প্রত্যেককে জোহার জানিয়ে আমি এবং সকলকে যারা এখানে রয়েছে সবাইকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র কথা শেষ করছি। সালাম আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আন্দোলনের জন্য আপনারা তৈরি থাকুন, এগিয়ে চলুন। এরপরে বক্তব্য রাখবেন পিয়ারডাঙ্গা